আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। উচ্চতর গণিত প্রথম পত্রের ইন্টিগ্রেশন বা সমাকলন বা যোগজীকরণ অধ্যায়ের ধারাবাহিক লেকচারের আজকের এই ভিডিওটিতে আমি লেকচার 6 এবং টাইপ 4 নিয়ে আলোচনা করব। লেকচার 6 এবং টাইপ 4-এ আমি যে বিষয়টি দেখিয়েছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বি, অর্থাৎ এমন একটা ফাংশনের ইন্টিগ্রেশন করব যেই ফাংশনের নিচে একটা দ্বিঘাত অংশ থাকতে পারে, অথবা ওই নিচের ওই দ্বিঘাত অংশটা একটা রুটের ভিতরেও থাকতে পারে, অথবা একঘাত থাকতে পারে, কিন্তু একঘাতের ফরম্যাটটা হবে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। এই ফরম্যাটে এ মানে এখানে চলক রাশি, এ মানে 2, 3, 5, 6 যে কোনো কিছু সংখ্যা হইতে পারে, অথবা এইটাই শুধু রুটের ভিতরের এই অংশটা এ মাইনাস এক্স লবে থাকলো, এ প্লাস এক্স হরে থাকলো, এই ফরম্যাটেও থাকতে পারে। এই ধরনের টাইপ নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি এখানে আমার এই টাইপটার ক্ষেত্রে দুইটা সূত্র লাগবে, সেটা হলো ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই ফরম্যাটে থাকলে এটা সূত্রটা কি? এই ফরম্যাটে থাকলে এটা সূত্র হলো 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, অথবা 1/√ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই সূত্রটাও লাগতে পারে। এটার সূত্র হলো সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এখানের প্রথম এক্সাম্পলটা আমি যেটা দেখিয়েছি সেটা একেবারে আমি প্রথম যে ফাংশনটার মডেল দেখিয়েছি ওইটার মতোই হুবহু। এখানে আছে 9x² প্লাস 4। তাহলে এখানে এর মান কত দেওয়া আছে? এর জায়গায় 9 আছে আর বির জায়গায় জাস্ট 4 আছে, এরকম আছে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখা জরুরি, সেটা হচ্ছে এই টাইপের অঙ্ক থাকলে মানে চলক রাশির দ্বিঘাতের সাথে যদি কোনো সহগ থাকে, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয়, সহগটাকে কমন নিয়ে নিতে হয়। কারণ আমরা যে এখানে সূত্র আলোচনা করছি, এই সূত্রগুলোর মধ্যে কিন্তু এক্স মানে যেটা চলক রাশি সেটার সাথে কিন্তু কিছুই নেই। সে কারণে আমাদের এখানে কি করতে হবে, এক্সের সাথে যদি সহগ থাকে, মানে চলক রাশির সাথে যদি সহগ থাকে, সেটা কমন নিয়ে নিতে হবে। তাহলে এখানে 9x² প্লাস 4, তাহলে এখানে চলক রাশি এক্সের সাথে কত আছে? 9 আছে। তাহলে আমরা এখানে 9টা কমন নিয়ে নিব। এই যে আমরা এখানে 9 কমন নিয়ে নিছি। 9 যদি কমন নিয়ে নেই তাহলে অবশিষ্ট থাকে কি? অবশিষ্ট থাকে x² প্লাস 4/9। যে জিনিসটা কমন নেই সেটা হচ্ছে নর্মাল বীজগাণিতিক নিয়ম, সেটা হলো ভাগ করে দিতে হয়। তাহলে 9 দ্বারা 4-এর ভাগ করলে 4/9 হয়। এখন আমরা সূত্রের ফরম্যাটে বানানোর জন্য 4/9-এর 2/3 স্কোয়ার আকারে লিখতে পারি। এরপর হুবহু সূত্রের মতো হয়ে গেছে। আরেকটা কাজ আমি এই লাইনটাতে করছি, সেটা হচ্ছে এই লাইনে আমি যেহেতু এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, এই যে একটা এক্সট্রা 9 কমন নিয়েছিলাম, সেই 9টা একেবারে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি। কেন? কারণ আমরা জানি কনস্ট্যান্টের কোনো ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন হয় না, সে কারণে এটা বাইরে নিয়ে আসছি। এরপরে হুবহু সূত্র, এই যে x² প্লাস এ স্কোয়ার, এই সূত্র। তাহলে এই সূত্রে এটা কি আছে? 1/a আছে। তাহলে 1/a মানে কি? এখানে ধ্রুবক অংশ 2/3, 1 তাহলে 2/3। এরপরে tan ইনভার্স এক্স বাই এ, এক্স মানে এক্সই, এ মানে হলো 2/3। এরপরে একটু সাজায় লিখছি, এটা উপরে গেলে কাটাকাটি করলে 1/6 হয় সামনে, আর এখানে tan ইনভার্স এই 3টা উপরে গেলে 3x প্লাস সি হয়। তো এই ছিল আমাদের প্রথম এক্সাম্পলটা। তো প্রথম এক্সাম্পল বোঝা গেল। এরপরে এক্সাম্পল 2 নিয়ে কথা বলবো। এক্সাম্পল 2-তে আমি এইখানে যেরকম রুটের ভিতরে থাকার কথা বলছি, ঠিক এক্সাম্পল 2-তেও আমি রুটের ভিতরে একটা অংশ দিয়ে দিছি, এ x² প্লাস বি, এই ফরম্যাটে, অথবা এখানে প্লাস মাইনাস যে কোনো কিছু থাকতে পারে। যেমন আমার এইখানে এই এক্সাম্পলটাতে এখানে আমি মাইনাস দিয়েছি। এখন আমাদের যেহেতু আমি আগেই বলছি যে এক্স চলক রাশির সাথে যা থাকে তা কমন নিতে হয়, তাহলে এখানে এক্স স্কোয়ারের সাথে কি আছে? 3 আছে। তাহলে 3টা কমন নিয়ে নিব। 3 কি পরের লাইনে কি করব? যেহেতু নিচে 3 আছে, আবার 3-এর উপরে রুট আছে, যে 1/√3 আসলে, এই 1/√3 আবার একেবারে বাইরে নিয়ে আসবো। কেন? চলক রাশির কারণ হলো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হয় না, সে কারণে 1/√3 বাইরে নিয়ে আসলাম। এরপরে সূত্রের মতো করে লিখতে গেলে এখানে 2/3-রে √2/√3 ফরম্যাটে লিখে স্কোয়ার দিতে পারি আমরা। এরপরে হুবহু সূত্র পড়ে গেছে, এই যে সেকেন্ড সূত্রটা, 1/a²x²। এখানে এ মানে হলো √2/√3 আর বি এক্স মানে হচ্ছে এক্সই। তো আমরা এই সূত্রটা যদি বসাই, সাইন ইনভার্স, এই সূত্রটা কি? সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে শুরুতে 1/√3 ছিল, ওটা অপরিবর্তিতই রইল। শুধু এখানে আমাদের কি করলাম আমরা? সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স মানে তো এক্সই, সেটাও ঠিক আছে।
এ মানে খালি চেঞ্জ হয়েছে, এ মানে এখানে √2/√3, এই যে আমরা এখানে √2/√3 বসিয়ে দিলাম। এরপরে এটা একটু উল্টে দিলে √3x/2 হয়, একটু সাজায় লিখলাম আর কি। জাস্ট এটাই ছিল আমাদের 2 নাম্বার এক্সাম্পল। এরপরে 3 নাম্বার এক্সাম্পল আমাদের 3 নাম্বার টাইপ থেকে, মানে টাইপ 4-এরই আর কি 3 নাম্বার ধরন থেকে। এইখানে আমি যেটা দেখিয়েছি সেটা হলো a+x/a-x রুটের ভিতরে এই টাইপের অংশ। তাহলে এখানে এই অঙ্কটা বুয়েটে আসছিল, বুয়েট 9-10-এ আসছিল, তো গুরুত্বপূর্ণ 9-10। তো এখানে কি আছে প্রশ্নটা, ইন্টিগ্রেশন অফ √1 - x এবং ইন্টিগ্রেশন অফ নিচে আছে হচ্ছে 1 + x × dx এরকম আছে। তো আমরা প্রথমে যে কাজটা এখানে এক লাইনে দুইটা কাজ করছি, এই লাইনটাতে, সেকেন্ড লাইনটাতে বা ফার্স্ট লাইনটাকে, এটার ইন্টিগ্রেশনের ফার্স্ট লাইনটাতে, সেটা হচ্ছে এই রুটটা তো দুইটার উপরেই আছে, এটা আলাদা আলাদা লিখছি। প্রথম কাজ কি করছি, আলাদা আলাদা লিখছি। আর দ্বিতীয় কাজ এটার মধ্যে কি করছি, হরের বিপরীত রাশি যেটা আছে সেটা দ্বারা হর এবং লব উভয়কে গুণ করছি। আমরা জানি হরের একটা সেম জিনিস দ্বারা কোনো একটা ভগ্নাংশের হর এবং লবকে গুণ করলে সে ভগ্নাংশের মানের চেঞ্জ হয় না, সে কারণে এটা আমরা করতেই পারি। এখন উপরে লবের মধ্যে কি আছে, √1 - x √1 - x দুইটা আছে, দুইটা গুণ করলে জাস্ট রুটটা চলে যায়, 1 - x থাকে সেলফ। এরপরে নিচে দুইটা a+x a+b × a-b এই ফরম্যাটে আছে, রুট আছে একটা, রুট দিলাম আর পরে গুণ করে দিলে 1 - x² লেখা গেল। এখন এরপরে আমি যে কাজটা করছি, এই যে রুট হর যে আছে √1 - x², এটা কিন্তু কার নিচে আছে, 1-এর নিচেও আছে, আবার কি x এর নিচেও আছে, এটা আলাদা আলাদা করে লিখছি। 1/√1 - x² লিখছি, ইন্টিগ্রেশনও দুইবার লিখছি, ইন্টু dx একবারে করছি লাইনটা, অবশ্যই এখানে ভেঙে আরেকটা লাইন করা যাইত। এরপরে x/√1 - x², এই যে বাকি অংশ সেকেন্ড অংশটা এখানে লিখছি। তো যেহেতু ইন্টিগ্রেশন দুইবার দিছে এই জন্য প্রত্যেকবার dx দিতে হবে, কিন্তু যেহেতু আমরা ইন্টিগ্রেশন সাইন থাকা মানে হলো ইন্টিগ্রেশন সাইন হচ্ছে কমপ্লিট একটা অংশ হলো ইন্টিগ্রেশন অফ dx, মাঝখানে ফাংশন থাকবে, অতএব এখানে dxটা কিন্তু দিতে হবে। এরপরে এই প্রথম অংশের কিন্তু সরাসরি একটা সূত্র পড়ে গেছে, আমরা জানি সাইন ইনভার্স বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সাইন ইনভার্সের ইন্টিগ্রেশন করলে 1/√, যদি সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করি 1/√1 - x² হয়, তাহলে এখানে কি আছে, 1/√1 - x² আছে, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, উল্টা সাইন ইনভার্স x হবে। এই যে এখানে আমরা সাইন ইনভার্স x লিখেছি। আর এই অংশে কি আছে, x/√1 - x² যা আছে তাই লিখছি। এখন এটা আমরা যদি ডিরেক্ট এটা আমরা করতে পারতাম, কিন্তু এখানে ডিরেক্ট করি নাই, এটা ভাঙে ধারাবাহিকভাবেই করছি, কারণ এর আগের টাইপে আমি অবশ্যই এরকম আলোচনা করছিলাম, এই নিচের অংশ ধরলে কিন্তু উপরের অংশ এটা মিলে যায়, তো এটা কিন্তু সরাসরি এক লাইনেও করা যেত। যাই হোক, আমি ডিটেলসেই করছি, নিচের অংশটাকে আমি ধরছি, এটা আমি এর আগের টাইপ আলোচনা করছিলাম, নিচের অংশে যে রুটের ভিতরের অংশটাকে আমি জেড ধরে নিছি, 1 - x² = z, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে কি হয়, -2x dx = dz। এরপরে মাইনাসটা ওই পাশে নিয়ে গেলে x dx = dz/-2। x dx রাখলাম কেন, কারণ আমি যে অংশ নিয়ে কাজ করতেছি ওইটার মধ্যে কিন্তু এই যে এখানে x dx আছে, সেই কারণে। এখন ওই অংশের মধ্যে যদি আমরা মানটা বসিয়ে দিই, শুরুতে সাইন ইনভার্স x ছিল, যা আছে তাই লিখলাম। এরপরে এখানে কি ছিল, আমার এই যে দেখো dz/-2 হইছে, তাহলে এই 2টা কিন্তু নিচে আছে, -2টা নিচে আছে, সেজন্য এটা একেবারে সামনে নিয়ে আসছি, এবং সামনে যে একটা মাইনাস ছিল, এই যে এখানে মাইনাস ছিল, সেই মাইনাসের সাথে গুণ করে সরাসরি প্লাস হয়ে গেছে, তাহলে +1/2 হয়েছে। এই +1/2 কই থেকে এলো, এই যে dz/-2 ছিল সেটা হয়েছে। আর 1 - x² এর z ধরছি, √1 - z রয়ে গেছে। এবার √x এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি 2√x, আবার 2√x এর তাহলে ইন্টিগ্রেশন করলে √x হবে। এখানে 1/2√x এর মতো হয়েছে, √x এর ডিফারেন্সিয়েট করলে 1/2√x, আর 1/√x এর 2√x এর ইন্টিগ্রেশন করলে √x হবে, কিন্তু এখানে 2টা নাই, তো সে কারণে আমি এক্সট্রা একটা এখানে 2 দিয়ে নিয়েছি, এই যে √z এর সাথে এক্সট্রা একটা কি দিছি, 2 দিছি। এক্সট্রা একটা 2 যখন নিচে দিলাম, হরের সাথে দিলাম, তাহলে লবের সাথে আবার 2 গুণ করে দিছি, লবটা একবারে বাইরে নিয়ে আসছি। এবার সামনে তো যেহেতু 2 আসছিল, যেহেতু শুরুতে এখানে 2 ছিল, এই 2-র সাথে এই 2 কাটা গেল, তাহলে কি থাকলো, শুধু এখানে 1 থাকলো আর কি, মানে কিছুই থাকলো না, 1/2√z, তাহলে 1/2√z মানে কি, √x। তাহলে এখানে যেহেতু z এর সাপেক্ষে আছে √z পাচ্ছি, সাইন ইনভার্স x যা আছে তাই। তো এই প্রশ্নে তো রুট মানে কি বলে জেডটা ছিল না, তো সেজন্য জেড মানে কি ছিল, জেড মানে ছিল 1 - x², এই যে এখানে, তাহলে জেড এর মান
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিছি, বাস। এভাবেই আমাদের এই টাইপ 4-এর লেকচার 6-এ এই 3 ধরনের প্রশ্ন থাকতে পারে। 3 ধরনের, এই টাইপ 4-এ আমি 3 ধরনের প্রশ্ন আলোচনা করলাম, এই 3 ধরনের প্রশ্ন থাকতে পারে। সাধারণত সৃজনশীলের খ নাম্বার প্রশ্নে এই টাইপ থেকে প্রশ্ন আসে। আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।